নমস্কার বন্ধুরা, দিব্যজ্যোতি ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি শেয়ার করব বলে। আজকালকার দিনে যে পরিমাণে গরম পড়তে শুরু করেছে, আমি ভাবলাম আজকে একটি টক দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই টক দইয়ের রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার রেসিপির নাম হলো পাতিলেবুর ঘোল। এই পাতিলেবুর ঘোল রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম তাহলে চলুন দেখে নিই। আমি এখানে 250 গ্রাম টক দই, এখানে কিন্তু জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রাম চিনি। এখানে আমি পুদিনা পাতা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের পাতিলেবু আর একটা বড় সাইজের পাতিলেবু, এই দেখুন। আর এখানে নিয়েছি হাফ চামচ চাট মশলা, হাফ চামচ বিট নুন। এখানে মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চামচে করে টক দই। টক দই দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা আটকে দেব। ঢাকনা আটকে দেওয়া হয়ে গেছে। এখন আমি একবার গ্রাইন্ড করে নেব। এই দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন আর হাফ চামচ চাট মশলা। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিলাম 2 চামচ পাতিলেবুর রস। এখানে দিয়ে দিলাম অল্প একটু পুদিনা পাতা। আর দিয়ে দেব একটা পাতিলেবুর ওপরের জেস্টটা, যাতে পাতিলেবুর ভেতরে সাদা অংশটা না যায় সেই দিকে আপনাদের কিন্তু নজর দিতে হবে। সাহায্যে গ্রেট করে নিয়েছি, আপনারা দেখবেন যেন সাদা অংশ না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম অল্প একটু ঠান্ডা জল। এবার আমি ব্লেন্ড করে নেব। ওইদিকে আবার একটি বাটিতে আমি নিয়েছি পুদিনা পাতা আর 2 টুকরো পাতিলেবু নিয়ে নেব, নিয়ে একটু থেতো করে নেব। এই দেখুন, লেবুটাকে কিন্তু খুব বেশি থেতো করা যাবে না, কিন্তু পুদিনা পাতাটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটি জারের মধ্যে আমি থেতো করা পাতিলেবু আর থেতো করা পুদিনা পাতা দিয়ে দিলাম। এই দেখুন দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি টক দইয়ের যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এবার একটি ছোট চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, এবার কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এই দেখুন আমি কিন্তু খুব ভালো করে মেশাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এখানে পুদিনা পাতার সঙ্গে যতটা ভালো করে মেশাবেন ঘোলের স্বাদ কিন্তু ততটাই আসবে। আমার মেশানো হয়ে গেছে, আমার কিন্তু ঘোলও একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। তার জন্য আমি একটি এই দেখুন কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঘোল। এই দেখুন, এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টুকরো বরফ। আমি একটা বড় টুকরোই দিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা পুদিনা পাতা, দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দিলাম অল্প একটু বিট নুন। সবশেষে একটা পাতিলেবু স্লাইস আমি গ্লাসে লাগিয়ে দেব গার্নিশিংয়ের জন্য। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পাতিলেবুর ঘোল একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। এরপরে আবারও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। ধন্যবাদ।